বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক। রাত্রে যখন আমরা শুনতে পাই তো স্বাভাবিকভাবে থানা পুলিশের শরণাপন্ন হতে আমরা তাদেরকে বলি। সকালে ঘুম থেকে শুনি এই খবর। আসলে বর্তমানে বাস্তবতা হচ্ছে আমাদের যুব সমাজ নেশায় একদম বিভোর। যদি আপনি নেশা এবং মোবাইলের পর্নোগ্রাফি থেকে এদেরকে দূরে সরানোর ব্যবস্থা না করা হয়, ওদের ভবিষ্যতে আমাদেরকে আরো খেসারত দিতে হবে। আমার কথা হচ্ছে এটাই যে যে পরিবারের সন্তানটা আজকে দুনিয়া থেকে চলে গেছে এবং এত বড় একটা মর্মান্তিক পৈশাচিক ঘটনার মাধ্যমে, আমি চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিকে শনাক্ত করুক এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুক, যেন ভবিষ্যৎ তরুণ প্রজন্ম বা যেই যারা জড়িত এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত না হয়। আমি আশা করবো সাংবাদিক সমাজ থেকে আমাদের সুশীল সমাজ এবং পুলিশ প্রশাসন এই ব্যাপারে সোচ্চার থাকবেন। হচ্ছে প্রশাসনের সক্ষমতা সীমিত। বিষয়টা হচ্ছে আমাদের প্রতিটা ঘরে আমার সন্তান বলেন আরেকজনের সন্তান, আমি যদি আমার ঘরের প্রতি খেয়াল না রাখি, আমার সন্তানকে যদি আমি সঠিকভাবে মানে সামাজিক শিক্ষাটা না দিই, তাহলে প্রশাসন কতটুকু চোখ রাখতে পারবে? আপনি আপনার মনে থাকার কথা, আমি সিঙ্গেল মিটিং প্রায় সময় বলতাম, যদি আপনি দোকান না থাকে তো কাস্টমার আসবে কোথেকে? মাদক বলেন অন্যান্য অসামাজিক জিনিসের দোকানই যদি না থাকে, সেখানে তো আপনি ক্রেতা পাবেন না। তো আগে দোকানদার এবং যারা সরবরাহকারী তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেলে প্রশাসন সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করি।